জনিত শুদ্ধিকরণের এই পর্বে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে যে বর্ণগুলো বর্ণানুক্রমে সাজিয়েছি গ বর্ণ নিয়ে, ঘ, চ এবং ছ নিয়ে। প্রথম বাক্যটি হচ্ছে বিরাট গরু ছাগলের হাট। আসলে এখানে ভুল হচ্ছে, বিরাট শব্দটি হাটের আগে বসবে, গরু ছাগলের না। অর্থাৎ গরু ছাগলের বিরাট হাট হবে। অর্থাৎ এই হাটটি বড়, গরু ছাগল বিরাট তা বোঝাচ্ছে না, বরং গরু ছাগলের বিরাট হাট, হাট বড় বিরাট এটা বোঝাচ্ছে। গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ, এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটি সঠিক আছে। গাছে কাঁঠাল মাথায় তেল, এটা একটা প্রবাদ বাক্য, এখানে ভুল আছে, আসলে হওয়াটা উচিত গাছে কাঁঠাল গোফে তেল, এবং কাঁঠালে বানানোর উপরেও চন্দ্রবিন্দু থাকবে, গোফের বানানোও চন্দ্রবিন্দু থাকবে। যেহেতু প্রবাদ বাক্য, এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই, যেমনটি আমরা প্রচলিত বা ব্যবহার করি সেটাই লিখতে হবে। গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিল, এখানে ভুল আছে, বাহুল্য দোষে দুষ্ট। একবার সকল ব্যবহার করেছি, আবার সদস্যগণ ব্যবহার করেছি, যে কোনো একটা ব্যবহার করতে হবে। গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিল, এখানে আমরা দেখো যে সকল একবার ব্যবহার করেছি, সদস্যগণ আর ব্যবহার করিনি। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। ভুলটা কোথায়? এখানে বানানজনিত, গীতাঞ্জলি বানানে রস্যই হবে, রবীন্দ্রনাথ বানাতে বয় দীর্ঘই লাগে, এজন্য এটা সঠিক, এটা ভুল। গাছটি সমূল সহ উৎপাটিত হয়েছে, এখানে ভুল হচ্ছে, বাহুল্য দুষ্ট। সমূল সহ, একবার লিখেছি সমূল, আবার লিখেছি মূল সহ, তাহলে যে কোনো একটা, হয় সমূল না হয় মূল সহ। সমূল সহ লেখাটা হবে না, হয় গাছটি সমূলে উৎপাটিত হয়েছে, না হলে গাছটি মূল সহ উৎপাটিত হয়েছে, যে কোনো একটি ব্যবহার করতে হবে। পরবর্তী বাক্যে দেখতে পাচ্ছি গণিত শাস্ত্র সকলের নিকট নিরস নহে, এখানে ভুল হচ্ছে, নিরস বানানো, নিরস বানানে নয় দীর্ঘহী, নিরস এভাবে লিখতে হবে। পরের বাক্যটা আমরা দেখতে পাচ্ছি ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর, এই লজ্জাস্কর হবে না, হবে লজ্জাকর। চোখে হলুদ ফুল দেখছি, এখানে ভুলটা, হলুদ ফুল এটা একটি বাগধারা, আমরা জানি চোখে সর্ষে ফুল দেখছি এভাবে আমরা ব্যবহার করি, তাই বাগধারা আমরা কোনো পরিবর্তন আনতে পারবো না, লিখতে হবে সর্ষে ফুল, এটা সঠিক। তারপর হচ্ছে চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো, এটাও একটা বাগধারা, পূর্ণচন্দ্র বলে কোনো বাগধারা নেই, হবে হচ্ছে অর্ধচন্দ্র, মানে গলা ধাক্কা দিয়ে বের করা, অতএব পূর্ণচন্দ্রের জায়গায় অর্ধচন্দ্র ব্যবহার করতে হবে। চোরে চোরে মা চাচাতো ভাই, এটা একটি প্রবাদ বাক্য, প্রবাদ বাক্যের মধ্যে কখনোই কোনো পরিবর্তনের সুযোগ নেই, যেমনটি আছে তেমনটি লিখতে হবে, অতএব লিখতে হবে চোরে চোরে মাসতুতো ভাই, চাচাতো ভাই লেখা যাবে না। ছেলেটি দুর্দান্ত মেধাবী, এটি না লিখে আমরা অত্যন্ত মেধাবী লিখতে পারি। ছেলেটি ভয়ানক মেধাবী, এক্ষেত্রেও আমরা ভয়ানক না ব্যবহার করে হয় অত্যন্ত না হয় অসাধারণ ব্যবহার করতে পারি, কারণ ভয়ানক শব্দটি নেতিবাচক শব্দ, কিন্তু যেহেতু সে মেধাবী, আর মেধা তো কখনো নেতিবাচক হয় না, তাই আমরা ভয়ানক শব্দটি ব্যবহার করতে পারছি না, হয় আমাদের অত্যন্ত না হয় অসাধারণ শব্দটি ব্যবহার করতে হবে। পরবর্তী বাক্যটি হচ্ছে ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল, এই মাথায় চুনকালি দেয়া এটিও আসলে আমাদের অনেকটা বাগধারার মতো, তো মাথায় চুনকালি দেয় না, মাথায় চুনকালি দেয় না, দেয় মূলত মুখে চুনকালি, বংশের মুখে, মুখে চুনকালি, তার মানে কি মান সম্মান একেবারে শেষ করে দেয়া, তো এই বাগধারাটি আমরা ব্যবহার করব, যেটা আছে সেটাই, মুখে চুনকালি দেয়া, মাথায় চুনকালি দেয়া না। সর্বশেষ বাক্যটি দেখতে পাচ্ছি ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো, এই আপ্রাণ শব্দটি হবে না, আপ্রাণ মানে একদম মৃত্যু পর্যন্ত এরকম বোঝায়, কিন্তু না, পরীক্ষা পাশের জন্য সে কি করলো, প্রাণপণ চেষ্টা করলো, মানে প্রাণটাকে বাজি ধরেছে আর কি। তো আপ্রাণ শব্দের অর্থ একরকম, প্রাণপণ শব্দের অর্থ আর এক রকম। প্রাণপণ মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা, আর আপ্রাণ মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত চেষ্টা করা। ধন্যবাদ।